থাম্বনেল টাইটেল দেখে আপনারা হয়তো আইডিয়া করতেই পারছেন যে আমি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। গ্রহরাজ শনির মহারাজ শনিদেবকে কেন সর্ষের তেল অর্পণ করা হয়? আপনারা হয়তো প্রত্যেক শনিবার বিভিন্ন শনি মন্দিরগুলিতে দেখতে পাবেন যে ভক্তরা তাকে ফুল, কেউ দেন দুধ, কেউ দেন ধূপকাঠি, কেউ দেন বাতাসা, কিন্তু সব থেকে বেশি ভক্তরা দেন তাকে সর্ষের তেলের প্যাকেট। কেন শনি মহারাজকে সর্ষের তেল অর্পণ করা হয়? এর পেছনের কাহিনী বা কি? দেখুন, এই সম্পর্কে বলার আগে এই বিষয়গুলোকে আপনাদের বিশ্বাসের চোখ দিয়ে দেখতে হবে। সনাতনী ধর্মাবলম্বীদের যে মহাকাব্যগুলো রয়েছে, সেই মহাকাব্যের প্রত্যেকটি ক্ষেত্রে একাধিক এই ধরনের বিষয় আপনাদের সামনে আসবে, যেগুলো নিয়ে হয়তো আপনারা অনেক ভাবনা চিন্তা করবেন যে আদৌ কি এটা হয়েছিল। কিন্তু যারা বিশ্বাসী, যারা আস্তিক, নাস্তিকতার যে চশমা, সেই চশমাকে ফেলে রেখে যারা আস্তিকতার যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণায় চলেন, তাদের জন্য এটা বড়ই একটা উপাদান এবং ভক্তির একটা রসদও বটে। তো আজকের ভিডিওয়ে আমি আপনাদের জানাবো যে কেন গ্রহরাজ শনি মহাদেবকে সর্ষের তেল নিবেদন করা হয় প্রত্যেক শনিবার তাকে পুজো দেওয়ার সময়, এবং এর নেপথ্যে কি রয়েছে। পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনারা জানতে পারবেন। এবং সেই সঙ্গে আপনাদের বলে রাখি, আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলের পাশাপাশি হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আপনারা যদি ফলো করে রাখেন, তাহলে একই জায়গায় এই ধরনের কন্টেন্ট আপনারা পেতে থাকবেন, একই সঙ্গে নিউজের কন্টেন্টও আপনারা পেতে থাকবেন। এবারে আসি আজকের আলোচনায়। এবারে এর জন্য আমাদের চলে যেতে হবে রামায়ণে। রামায়ণের যুগে কি এমন হয়েছিল যেই কারণে শনি মহারাজকে সর্ষের তেল অর্পণ করা হয়? এবারে আপনাদের পুরো বিষয়টা বলি একদম শুরু থেকে। দুর্ধর্ষ রাক্ষস রাবণ, তিনি যেরকম রাক্ষস কুলের একেবারে মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি সেই সময়, একই সঙ্গে তিনি প্রবল জ্ঞানীও বটে। শাস্ত্র মত তার থেকে ভালো সেই সময় বোধ হয় কেউ জানতেন না। তো রাবণ কি করলেন? নিজের পুত্র মেঘনাথ জন্মের আগে একটা সংকল্প করলেন। তিনি সংকল্প করলেন যে আমি এমন এক পুত্রের জন্ম দেব যেই পুত্র আমার মতোই অমর অজেয় হবে, তাকে কেউ বধ করতে পারবে না। তো সেই লক্ষ্যে রাবণ কি করলেন? সেই সময় মানে যখন মেঘনাথের জন্ম হচ্ছে, জন্মের যে তিথি, সেই তিথিকে কন্ট্রোলে রাখার জন্য রাবণ নবগ্রহকে নিজের বশে আনলেন। 9টি গ্রহ, সেই নবগ্রহকে তিনি নিজের বশে আনলেন, বলা ভালো নিজের বন্দি বানালেন, এবং তাদেরকে বাধ্য করলেন ঠিক যেরকম ভাবে তিনি চাইছেন সেই রকম ভাবেই যেন তিথি নক্ষত্র চলে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, তার পুত্র মেঘনাথকে অমর করতে হবে, কোনোদিনও তার মৃত্যু হবে না। তো সেই মতোই তিনি কাজ শুরু করলেন, নবগ্রহকে তিনি বন্দি করে রাখলেন। কিন্তু গ্রহরাজ শনিদেবকে বন্দি করা এতটা সহজ হলো না রাবণের ক্ষেত্রে। সেই বন্দি দশা কাটিয়ে গ্রহরাজ শনিদেব তিনি বললেন যে এসব আমি চাই না, আমি আমার মতো করেই চলবো, আমি কারোর দাস নয়। এবারে রাবণ তখন হিসেব করে দেখলেন যে একমাত্র শনিদেবের যে অবস্থান, সেই অবস্থানের জন্য তার পুত্র মেঘনাথ অমর হওয়া থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। মানে শনিদেবকে যদি তিনি আয়ত্তে আনতে পারেন, তাহলে মেঘনাথকে অমর করা থেকে কেউ রুখতে পারবে না। সে সময় গ্রহরাজকে বন্দি বানিয়ে ফেললেন রাবণ, নিজের লঙ্কায় শিকল বাঁধা অবস্থায় রেখে দিলেন গ্রহরাজ শনিদেবকে। বড়ই কাতর অবস্থায় তিনি ছিলেন সেই সময়, কিছুই করে উঠতে পারছিলেন না। আর তার মতো দুর্দণ্ড প্রতাপ এক দেবতাকে এভাবে বন্দি বানিয়ে রাখছে রাক্ষসরাজ, এটা তার সহ্য হচ্ছিল না, সম্মানে লাগছিল, মর্যাদায় লাগছিল। কিভাবে মুক্তি পেলেন তিনি সেই বন্দি দশা থেকে? এবারে আসছে এই কাহিনীর খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট। বজরংবলী হনুমান, আপনারা জানেন ভগবান শ্রী রামের দূত বজরংবলী হনুমান, তিনি সমুদ্র পার করে লঙ্কায় প্রবেশ করেছিলেন এবং মাতা সীতার সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন রামের বার্তাবাহক হয়ে। তারপর রাবণ যখন হনুমানের লেজে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন, কি হলো তারপর? আপনারা সবাই জানেন, কেলেঙ্কারি বেঁধে গেল, লঙ্কা কাণ্ড।
পুরো সোনার লঙ্কা আগুনে ছারখার করে দিলেন বজরংবলী হনুমান। দর্পচূর্ণ হলো রাবণ রাজের। তিনি বুঝলেন যার স্ত্রীকে তিনি তুলে এনেছেন, অপহরণ করে এনেছেন, তার কাছে এই রকম ভগবানের অবতার রয়েছেন, দেবাদিদেব মহাদেবের অবতার রয়েছেন, তিনি বজরংবলী হনুমান। লঙ্কা যখন তিনি পোড়াচ্ছেন সেই সময় গ্রহরাজ শনিদেবকে শিকল বাঁধা অবস্থায় দেখতে পেলেন। সেই সময় তিনি গ্রহরাজ শনিদেবকে তার ওই বন্দি দশা থেকে মুক্তি দিলেন। তারপর গ্রহরাজ শনিদেব দৌড়ে পালাতে গেলেন লঙ্কা ছেড়ে। কিন্তু লঙ্কার মানে রাবণের লঙ্কাপুরীতে গ্রহরাজ শনিদেবের ক্ষমতা যেন সীমিত হয়ে আসছিল, তিনি কোনো মতেই পারছিলেন না। রাবণের সৈন্যরা ফের একবার গ্রহরাজ শনিদেবকে বন্দী করতে উদ্যত হলো। সেই সময়ও ত্রাতা হিসেবে সামনে এলেন বজরংবলী হনুমান। গ্রহরাজকে ধরে এত জোরে বনবন করে তিনি ঘোরালেন এবং তারপর ছুঁড়ে ফেলে দিলেন অনেক দূরে, যাতে গ্রহরাজকে রাবণের সেনা ধরতে না পারে। আকাশপথে অনেক দূর এগিয়ে এলেন গ্রহরাজ শনিদেব, কারণ বজরংবলী হনুমান তাকে ছুড়ে দিয়েছিলেন। সেই সময় উত্তরের এক পর্বতে ধাক্কা খেয়ে সেই পর্বতের পাদদেশেই জ্ঞান হারান গ্রহরাজ শনিদেব। মৃতপ্রায় অবস্থায় তাকে দেখতে পান বেশ কয়েকজন মুনি ঋষি। বিশালকায় চেহারার এই দেবতাকে তারা সেবা শুশ্রূষা করতে থাকেন। তারা সেবা শুশ্রূষায় প্রাচীন আয়ুর্বেদিক বিভিন্ন যে চিকিৎসা পদ্ধতি, সেই চিকিৎসা পদ্ধতি মেনে তারা শুশ্রূষা করতে থাকেন। আর তার মধ্যে ছিল কড়া সর্ষের তেল। আগে হ্যাঁ, এই সর্ষের তেল দিয়ে ভীষণ রকম ভাবে মালিশ করা হচ্ছিল গ্রহরাজ শনিদেবকে। দিনের পর দিন, মাসের পর মাস কেটে গেল, একই রকম পদ্ধতিতে চিকিৎসা চলতে থাকছিল। গ্রহরাজকে এই সর্ষের তেল দিয়ে মালিশ করা হচ্ছিল। অবশেষে জ্ঞান ফিরল গ্রহরাজ শনিদেবের। তিনি স্বস্থানে ফিরে গেলেন এবং মুনি ঋষিদের কাছে নিজের কৃতজ্ঞতা স্বীকার করলেন। একই সঙ্গে বজরংবলী হনুমানের কাছেও তার কৃতজ্ঞতা, তার আভার ব্যক্ত করলেন। আর তারপর থেকেই গ্রহরাজ শনিদেবকে সর্ষের তেল অর্পণ করা হয়, সর্ষের তেল নিবেদন করা হয়। বলা হয় সর্ষের তেল নিবেদন করলে এবং শনিবার যদি কেউ বজরংবলীর হনুমান চালিসা পাঠ করেন, তাহলে তাদের দিকে গ্রহরাজ শনিদেব তার আশীর্বাদ দিয়ে থাকেন। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করতে ভুলবেন না।